মেয়েদের মধ্যে মেয়েদা তো অলি হয় না, আম্বিয়া হয়। মেয়েদের মধ্যেই একজন মেয়ের কথা খুবই বেশি আসছে, রাবেয়া বসরি। এই রাবেয়া বসরি একদিন ঘুমিয়ে আছে, স্বপ্ন যোগে আমার আখেরি জামানার শেষ নবীজি আসছে। শেষ নবীজি এসে ডাক দেয়, রাবেয়া, ও মা রাবেয়া। ঘুমের মধ্যেই তাদের মধ্যে কথাবার্তা চলছে। বাবা খুব আসতে বলবো, কে আপনি? আমার হুজুর পাক, তিনি বলছেন আমি আখেরি জামানার শেষ নবী। হুজুর আপনি আসছেন আমার কাছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমার হুজুর পাক মূলত পরীক্ষা করার জন্য। ও রাবেয়া, তুমি আমাকে ভালোবাসো? জি হুজুর ভালোবাসি। তোমার মানব দেহের ভিতরে, ওই যে আমার গুরু যে প্রশ্নটা করছে একই বিষয়, তোমার মানব দেহের ভিতরে আমার জায়গাটা কোথায়? যে আমি বলেছি না, গুরুকে একবার যদি কোনো ভক্ত একটা আসন দিয়ে দেয়, ওই জায়গার কারোর ক্ষমতায় নাই অন্য কাউকে না বসাইব। মানব দেহের ভিতরে আমার জায়গাটা কোথায়? রাবেয়া, রাবেয়া ডেকে ডেকে বলেছিল, হুজুর আমি অত্যন্ত নগণ্য, আমি আপনার প্রশ্নের জবাব কি করে দিতে পারি? যদি দয়া করে রাগ না হইতেন, আমার একটা প্রশ্নের উত্তর দিতেন, আমার মনে হয় জবাবটা আপনি পেয়ে যাবেন। বলো। ও রাবেয়া, কি এমন প্রশ্ন করবে যেখানে জবাব হয়ে যাবে? রাবেয়া বসরি ডেকে বলেছিল, হুজুর একটা তরোয়ার, আর ওই একটা তরোয়ারের কভারও একটা। আমার জানতে বাসনা, ওই একটা কভারে তো ওই একটা তরোয়ারই রাখা যাবে নাকি দুইটা রাখা যাবে? হুজুর পাক বলেছিল একটাই রাখা যাবে, যেহেতু কভার একটা। আর একটা রাখতে গেলে হবে না, হয় ছিঁড়ে যাবে না হলে ফেটে যাবে, যেহেতু একটা কভারেরই জায়গা। রাবেয়া বসরি ডেকে বলেছিল, হুজুর গো, আমার এই দেহ নামক কভারের মধ্যে আমার মুর্শিদ নামক তরোয়ারটা আমি ভরে ফেলেছি। আমার দেহটা একটা কভার, আমার মুর্শিদ নামক তরোয়ার আমি ভরে ফেলেছি। সেখানে আমার মুর্শিদ ব্যতীত আমি অন্য কাউকে কি করে জায়গা দেব? আমার হুজুর পাক ডেকে ডেকে বলেছিল, মা রাবেয়া রে, আমি উত্তর পেয়ে গেছি। তুমি যদি তোমার দয়ালকে সন্তুষ্ট করতে পারো, সেখানে আমিও সন্তুষ্ট হয়ে যাই। কুরবান ভাইরে ভালোবাসতে পারি নাই, মন হয়েছে উড়া পাখি, সদাই বেড়াই উইরা। গুরুকে ভালোবাসতে গেলে দেহ ভাষাটা সুন্দর করতে হয়, যেটা আমার নাই। পারি নাই। বাউল রহমান বললেন, তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনি আর অন্য কোথাও নাই। দয়ালের মুখের যে বাণী, আপনি হাজার হাজার মানুষের মধ্যে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, দয়ালের মুখের বাণীর মতো আর একটা বাণী কি মিলবে? কখনোই মিলবে না। ভালোবাসবেন যাদের আছে, যাদের এখনো সশরীরে দেহলি আছে, ভালোবাসবেন। গোলামি করবেন, আমি তো করতে পারি নাই। আমার দীনবন্ধু আমাকে রেখে চলে গেছে ফাঁকি দিয়ে, 4টা বছর হয়ে গেছে, আমার দ্বারা হয় নাই। ভালোবাসা যে কেমন, এই ভালোবাসাটা ভালোবাসতে পারি নাই। গুরু পরীক্ষা, এটা বড় কঠিন পরীক্ষা রে।
হিন্দু ধর্মের মধ্যে ওই যে দয়াল বলছে না, গুরুর প্রতি ভক্তিটা দেখেন। হিন্দু ধর্মে ধরা সতী ছিল, গুরুকে ভালোবাসছিল, ভক্তকে পরীক্ষা করার জন্য আসছে দয়াল। গরিব মানুষ, একবেলা খায় তো আর একবেলা খাবার থাকে না। ডাক দিয়ে এসে বলে, মা ধরা, আমি অনেক অনাহারী, অনেক ক্ষুধার্ত, কিছু খাইতে দেবে? ঘরে নিয়ে এসে বসাইছে আসন দিয়ে, পথের দিকে চেয়ে আছে। স্বামী ভিক্ষা করতে গেছে, কখন আসবে ভিক্ষা নিয়ে। অনেকক্ষণ তাকিয়ে আছে। কিছু সময় পরে স্বামী বাড়িতে আসছে, শরীরে কর্দমাক্ত মাখানো। ও স্বামী, আপনি ভিক্ষা করে কি এনেছেন? তাড়াতাড়ি দেন, গুরু সেবাই দিতে হবে, অনাহারী ক্ষুধার্ত, বড় অপরাধ করে ফেললাম, অনেক দেরি হয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলেছিল, ধরারে, কিছু তো আনতে পারি নাই, ভিক্ষা করে যতটুকু চাল পেয়েছিলাম, আসার পথে বৃষ্টি হয়ে পিছল হয়ে গেছে রাস্তা, পিছলে পড়ে গিয়ে আবার সব চাল মাটিতে কাদায় পড়ে গেছে। ধরাসতী বলেছিল, স্বামী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি যাই। দেখেন গুরু পরীক্ষা কতটা কঠিন পরীক্ষা। স্বামীর অনুমতি নিয়ে ভিক্ষা করতে গিয়েছিল। দয়াল চাইছে ও যেন কারো বাড়ি ভিক্ষা না পায়, এই জন্য যার বাড়ি যায় কেউই ভিক্ষা দেয় না, সবাই ধুর ধুর করে তাড়িয়ে দেয়। একটু আগে তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে গেল, এখন তুমি আসছো, কি শুরু করছো? দুইজনে একই সময় একই বাড়ি, তাড়িয়ে দেয়। গুরু সেবা দিতে না পারাতে মনটা নষ্ট হয়ে গেছে। যমুনার জলে দৌড়ে যাচ্ছিল আত্মহত্যা করার জন্য, যে আমি আমার দেহটাই রাখবো না, আমি আমার কোন মুখ নিয়ে আমার গুরুর সামনে যাব। পিছন থেকে ওই যে অলি আল্লাহ গুরু গোসাই কিভাবে যে বাঁচায়। ছোট একটা বালক বেশে ডেকে ডেকে বলেছিল, মা মরবে কেন, সামনে একটা মুদি দোকান আছে, যাও, ওখানে গিয়ে চাইলে দেবে ভিক্ষা। মা অস্ত্র মুছে মুদি দোকানের সামনে এসে ডেকে ডেকে বলেছিল, ও মুদি ভাই, আমাকে এক মুষ্ঠ চাল ধার দিবে, ভিক্ষা দিবে? বলে না, সকালবেলা আমি এখনো বউনি করতে পারি নাই, এখন আমি তোমাকে কি করে ধার দেব, আর ভিক্ষাই বা কি করে দেব, দিতে পারবো না। তবে দিতে পারি একটা শর্তে। ওই যে গুরু পরীক্ষা বললাম না, ডাক দিয়ে বলেছিল, তুমি যদি তোমার একটা স্তন কেটে আমার দোকানে বন্ধক রাখতে পারো, তাহলে তোমাকে চাল দেব। ধরাসতী বলেছিল, আমাকে একটা চাকু দেন। হাতে একটা চাকু নিয়ে নিজের একটা স্তন নিজেই কেটে দোকানির কাছে বন্ধক রেখে বাড়িতে এসে রান্না বাড়া করে যখন সেবা দিতে গেছে, দয়াল ডাক দিয়ে কয়, না, তোমার সেবা তো নেওয়া যাবে না। কেন? তোমার সমস্ত শরীর দিয়ে রক্তে ভেসে যাচ্ছে, আমার মনে হয় তোমার দেহটা পবিত্র না, তোমার হাতে কি করে সেবা নেব? ধরাসতী দুইটা চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বান্ধব রে, জগতের কেউ না দেখলো, তুমি তো দেখছো আমি কেন, কিসের জন্য, কি করছি। আমার একটা স্তন কেন? আমার গুরু সেবার জন্য। যদি আমার প্রাণটাও চাইতো কেউ, আমি সেটাও তাকে দিয়ে দিতাম, বিনিময়ে আমি চেষ্টা করতাম আমার গুরুকে সেবা দেওয়ার জন্য। দয়ালে ডাক দিয়ে বলেছিল, মা ধরা রে, আর আমার বুঝতে বাকি নাই, আমি সন্তান হয়ে পরজন্মে জন্ম নিয়ে তোমার ওই স্তনের দুগ্ধ খাবো, তুমি হবে আমার মা। সামান্য কিছু চাইলেই দূরে চলে যাই, গুরুকে কি করে পাবো? সম্ভব না।
দুঃখের ডালি মাথায় নিয়া রে কনিষ্ঠা যাব কারো